বন্যার টার্গেট ছিলাম আমি, পকেটে বুয়াইটা মারার হয়ে যাচ্ছিল। এসব কি মেজে বৌমা, বরকে কেউ মারে? ব্যাস এইটুকু শাসন? এটা যদি বউটান হতো তাহলে মা কি করতো বুয়াই দেখা? বড় বৌমা, হ্যাঁ মা। ক্ষমা চাও। হ্যাঁ। এ কি কি হলো? তোমার এত বড় সাহস, তুমি ক্ষমা চাইলে কেন? কেন, আপনি যা বললেন তাই তো করলাম মা। আমি যা বললাম তুমি তাই কেন শুনলে? ও ঠিক আছে মা, ফিরিয়ে নিলাম। এ কি? হ্যাঁ? আমি যা বললাম তুমি তা শুনলে না? চুপ কর। আমি এরকম করি? আমাকে অত্যাচারী শাশুড়ি প্রমাণ না করলে চলছিল না তোদের? ওই যে মা, আপনি আমাকে একটু কম বকলেন না, সেইটারই প্রতিশোধ নিচ্ছে। এই যে শোনো, আমি হচ্ছে শিক্ষিত, মা আমাকে একবার যা বলেন আমি সেটাই শুনি। ওই দিদি ভাইয়ের মতন নয়, হাজারবার বললেও কোনো শিক্ষা হয় না। আচ্ছা মা, মা বন্যা যে টিপুর বিয়ে থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানটা করেছিল সেটা তো তুমি বাতিল করতে বলছো না? চলো বলবে, চলো চলো। ওই দেখো এখনো প্ল্যান করছে, বাতিল করতে বলো, বাতিল করতে বলো। এ মা, মেজ বৌদি তুমি তো এক্ষুনি বললে মা একবার বললেই তুমি কথা শোনো। মা তো একবার বলেছে, তুমি শোনোনি। এ বাবা। আহা, কেন তোর ওর সঙ্গে মজা করছিস? মেজো বৌমা তো ছোট, বড় বৌমা আরো এক। কি বলছো? মেজ বৌদি ছোট? ওমা ওমা, মেজ বৌদির কন্যাই তো এখন বিবাহযোগ্য গো। ঢুঁড়তে রয়ে যাও, ঢুঁড়তে রয়ে যাওগে। তুমি আমার চারপাশে এভাবে ঘুরছো কেন? তুমি কোন অংশে ছোট সেটা খুঁজছিলাম। ও মা, আহা, থামবি তোরা? মেজো বৌমা, সমুদ্রে সেই গেল বড় বৌমাকে শাসন করতে, এখনো ফেরেনি? না, দাদা তো এখনো ফেরেনি। আমি তো সেই সকাল থেকে ঠাকুরকে ডাকছি। ঠাকুর, দাদার কথায় যেন কাজ হয়, দিদি ভাই যেন দাদার সব কথা মেনে নেয়। তোবান, তোবান, ডিম ডিম তালানা, ডিম ডিম তালানা, ডিম ডিম তালানা। শারম! বলছি তুই তো বৌঠানের এত ভক্ত, এবার বলতো বৌঠানের নতুন বন্ধুটি কে? কি বলছিস এসব? বউঠানের নতুন বন্ধু আবার কোত্থেকে আসবে? একদম না জানার ভান করবি না। সবাই আছে সামনে, সবার সামনে বল কে সেই নতুন শিক্ষক যে তোর বৌঠানের মাথা খাচ্ছে। কি শিক্ষক, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে দেন, আই কারেক্ট মাইসেলফ। তোর বৌঠানের নতুন বন্ধুটি কে সেটা বল। আরে নতুন বন্ধু আবার কোত্থেকে হবে? বউঠান যায় কোথায়? যাই কোথায় মানে কি? বাজার, দোকান, হেনা তেনা, মন্দির, এসব তো বড় বৌমার নিত্যি লেগেই আছে। আমি তোমায় বলেছিলাম না মা, ওর বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করো? কেন বলেছিলাম এবার বুঝতে পারছো তো? খুব বুঝতে পারছি, এত বাবার আর এই ফল। এই জানি সত্যি কি বাবার কাছে সেদিন গেছিল কিনা। তুই বারবার বলেছিলি তাড়াতাড়ি আসতে, তোর মুখের উপর বলেছিল না? না, আমারও তো তখন থেকে কেমন খটকা লাগছিল। ওই যে আপনাকে আগে বলেছিলাম না মা, দাদাকেও তো আগেই বলেছিলাম। ওই যে সেই দিন যেদিন মন্দিরে গেল, কি যেন একটা লুকোচ্ছিল সেই দিন। তোমার সাথে একটা কথা আছে মা, তোমাকে তো সকাল থেকে পাওয়াই যাচ্ছে না। আর শোন না বাবা, বড্ড দেরি হয়ে গেছে, আমি ফিরে এসে শুনি। আমি আসছি মা, আসছি। হ্যাঁ বাবা, মন্দির কি পালিয়ে যাচ্ছে নাকি দিদি ভাই? না রে, সময় পালিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে তো তোড়জোড় করতে হবে বিয়ের, হেলে দুলে ঘুরে আসতেই পারি। তোরা এদিকে সব গুছিয়ে রাখতে পারবি তো ভাই? ওই যে যেমন হয় না, অল্প বয়সী মেয়েরা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, ওই রকম। বন্যা, যা মুখে আসছে তাই বলছো? এখন তো মেজো বৌমা বলছি, এরপর তো আত্মীয় স্বজন, পাড়ার লোকজন সবাই বলবে রে। তোকেও বলি হারি সমু, তোকে নতুন বন্ধুর কথা বললো আর তুই শুনে চলে এলি। কে সে, কোথায় সে, জিজ্ঞেস করলি না একবারও? আছে একজন, সে আমার কিছু না হয়েও সে আমার শিক্ষক, আমার বন্ধু। মুখের উপর বলে দিতে পারলি না?
বাড়ির বাইরে পা রেখেছো কি তোমার? হয়ে গেল, বাজার দোকান এবার সব বন্ধ। কি? না মানে এগুলো তো বড় বৌদির কাজ, বড় বৌদি তো করে, বড় বৌদি না করলে কে করবে বলো? বাজে বকিস না বুবাই, ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস তো, মানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমার মনে হয় তোরা ব্যাপারটাকে ভুল দিকে নিয়ে যাচ্ছিস বর্দা। বড় বৌদি বাই নেচার মা, মায়ের মতো, মাতৃসত্তাটা বেশি। তাই পুত্র সম কন্যা সম কেউ জীবনে আসতেই পারে, তবে তোরা যেরকম ভাবছিস আমার মনে হয় না সেরকম কিছু। আসলে মানুষ নিজে যেমন অন্যকেও তেমনই ভাবতে ভালোবাসে কিনা। কি বলতে চাইছিস তুই? বাবা তোর এত গায়ে লাগছে না? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস তো ভাই। সীমা তোরা ছাড়াচ্ছিস। ছি, এটা একটা আলোচনা হচ্ছে? বৌঠানকে নিয়ে এই ধরনের আলোচনা করবো না? কি করে বেড়াচ্ছে তোর বৌঠান? আগে নিচের দিকে তাকিয়ে দেখ দাদা, বৌঠানের খুদ পরে খুঁজিস। টুমান, বৌঠানের মর্ম তো কোনোদিন বুঝলি না তোরা, আর আজ সেই মানুষটাকে ছোট করতে গিয়ে এমন নোংরা কথা বলছিস যে ছোট তোরা হয়ে যাচ্ছিস। আহা, দেখছিস তো সমু রেগে যাচ্ছে। মুখটা বন্ধ কর না বাপু। না মা, বৌঠানের চরিত্র নিয়ে কথা বললে আমিও মুখ খুলব, সবার ব্যাপারে মুখ খুলব। আমি তো সইকে সন্দেহ করিনি। ওর যা বয়স, ওর যা চেহারা, তাতে ওর দিকে তাকাবে কে? তাকালেও মা মাঝি ছাড়া তো কিছু ভাববে না। আমি বলছি ওকে মন্ত্রণা দেওয়ার কোনো লোক জুটেছে। তুই তোর বন্ধু, ভাই, তুই ওর শিক্ষক হয়ে উঠিসনি তো? তুই মন্ত্রণা দিচ্ছিস না তো ওকে? সত্যি কথা বল টুবান, সইয়ের মুখে এত বুলি ফুটলো কার ইন্ধন জোগানোয়? কে ওকে প্রোটেস্ট করতে শেখাচ্ছে, মত প্রকাশ করতে শেখাচ্ছে, ডিসিশন নিতে শেখাচ্ছে কে? বল আমাকে টুবান, বল আমাকে, বল টুবান, বল। কি করছিস কি সমু? আর বর্দা ছাড়, বল আমাকে, বল আমাকে টুবান, বল আমাকে, বল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। এই যে মুক্তি খুঁজছে রে সমু, পাওয়াচ্ছি মুক্তি। সওয়াল জবাব শেষের দিকে, এবার রায় আসবে, রায়। যে বন্ধু বাড়ির বউকে সংসারের প্রতি বিমুখ করে দেয় সেই বন্ধুর প্রয়োজন নেই। আমার নতুন বন্ধু আমায় সংসার বিমুখ করবে। আমি তবে সহচরী